এই যে এই বছরটা মঙ্গলের বছর, আর মঙ্গলের দেবী হচ্ছেন মা বগলা। আমি অন্তরের নেগেটিভ জিনিসটাকে নষ্ট করব। কিভাবে করব? মায়ের শরণাপন্ন হয়ে। মা কিভাবে শত্রু নাশ করেন বা কোন শত্রুর নাশ করেন? জীব টেনে শুধু ধরে নেই, শিলা মুগুর দিয়ে তাকে মুগুরাঘাত করছেন। তাই ওনার আরেকটি খুব পপুলার নাম হচ্ছে শত্রুনাশিনী। এরকম অনেক আছে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা মায়ের কবচ ধারণ করে বা মায়ের কোনো ক্রিয়া করে তারা হয়কে নয় করে দিয়েছেন, আবার নয়কে হয় করেছেন। সবটাই ওনার কৃপা এবং খুব সহজে পাওয়া যায় বলে কলিযুগের আরাধ্যাই তিনি। যে কোনো মঙ্গল অনুষ্ঠান সেটা কিন্তু মাকে নিয়েই হবে। কলিতে ওই ব্রহ্মাস্ত্রটাই কিন্তু মা। তুমি সাধনা বিভিন্ন দেবীকে নিয়ে করতেই পারো, কিন্তু তোমার অন্তরে একজনই থাকবে যে কালীকে জানাই জ্ঞান আর কালীকে অজানাই অজ্ঞান। কালী সৃষ্টি, কালী স্থিতি, আবার কালীতেই লয়। কৃপা অনেক রকম ভাবে হয়, সিদ্ধ অনেক রকম ভাবে হওয়া যায়। কেউ জপে সিদ্ধ হবে, কেউ পুজো পাঠে সিদ্ধ হবে, আবার কেউ ভক্তিভাব ভালোবাসায় সিদ্ধ হবে। মা সব জায়গাতেই। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সাধক শুভদীপ রায়চৌধুরী। আজ আমরা আলোচনা করব দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা মা বগলামুখীকে নিয়ে। কেন তাকে বলা হয় শত্রুনাশিনী, কেন তিনি স্তম্ভিনী, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই পডকাস্টে। সঙ্গে থাকুন। শুভদীপদা, সঙ্গে সঙ্গীতায় স্বাগত আবারও। আগের পডকাস্টটা তো মানুষের ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ। আর আজকে তো আমরা আলোচনা করব মা বগলামুখীকে নিয়ে। গত বছর থেকেই কিন্তু মা বগলামুখীর কথা খুব শুনতে পাচ্ছি। আর আপনার সাথে যেমন আলোচনা হচ্ছিল যে আপনি একেবারে ছোটবেলা থেকে মা বগলামুখীর আরাধনা করে আসছেন। তো সেক্ষেত্রে মানে মায়ের এই রূপটা, এটা কি কালী মায়েরই একটি রূপ? দেখুন, তন্ত্রে দশ মহাবিদ্যার উল্লেখ রয়েছে। হ্যাঁ। মায়ের 10টি রূপ, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, এরকম করে 10টি মায়ের রূপ। তো কালীরই একটি রূপ হচ্ছে মা বগলা। অষ্টম রূপ, অষ্টম বিদ্যা এবং সিদ্ধ বিদ্যা। গত বছর থেকে মায়ের এই প্রচার বলুন বা আপনি যেভাবেই এটা ব্যাখ্যা করুন না কেন, এটা বেশি। তার কারণ হচ্ছে এই যে এই বছরটা মঙ্গলের বছর, আর মঙ্গলের দেবী হচ্ছেন মা বগলা। তো স্বাভাবিকভাবেই আমরা যারা গৃহী মানুষ, সাধারণ যারা মানুষ, তারা চাইবে এই বছরটা খুব ভালো কাটুক এবং তার জন্য মায়ের পুজো দেওয়া। মঙ্গলবার করে আমরা খুব এমনি নর্মালি প্রত্যেক বছরই মঙ্গলবার মায়ের মন্দিরে ভিড় থাকে, এই বছর ভিড়টা আরও বেশি। এবং মায়ের হোম পুজো সব কিছুতেই একটু অংশগ্রহণ করতে চাইবে, কারণ মা শত্রু নাশ করেন, এটা আমরা সবাই জানি। পাশাপাশি কোনো কোর্ট কেস, খুব জটিল কোনো কেস হোক বা যে কোনো কিছু ক্ষেত্রে বগলামুখী হচ্ছে মানে হয়কে নয় করতে পারেন, নয়কে হয় করতে পারেন, এবং খুব চট জলদি করতে পারেন। সেই জন্য যাতে সারা বছর সবাই ভালো থাকে, সেই জন্য এই বছরে মায়ের প্রচার, মায়ের পুজো, মায়ের হোম অনেক বেশি হবে। আপনি যেমনটা বললেন যে শত্রু নাশিনী, মা কিভাবে শত্রু নাশ করেন বা কোন শত্রুর নাশ করেন? শাস্ত্রে মায়ের অনেক নাম আছে। যেহেতু দ্বিভুজা বগলা আমরা দেখতে পাই বেশি, তার নাম হচ্ছে স্তম্ভিনী। আবার ধরুন চতুর্ভুজা বগলামুখী, তার নাম তাকে আমরা ব্রহ্মাস্ত্র বিদ্যা হিসাবেই জানি। এছাড়াও ধরুন মায়ের পীত পুষ্পপ্রিয়া, পীত হরা, এরকম নাম। যেহেতু পীত মানেই হলুদ, মায়ের বস্ত্র হলুদ, মায়ের গাত্রবর্ণ হলুদ, মায়ের ফুল হলুদ, এমনকি মা যা পছন্দ করেন সবই হলুদ। আর ভারতবর্ষে 2টি মায়ের রূপ বেশি দেখা যায়, তার মধ্যে দ্বিভুজা বগলা এবং চতুর্ভুজা বগলা। দ্বিভুজা বগলা যদি আমরা রূপটা দেখি, সেটায় মায়ের একটা হাতে হচ্ছে মুদ্গর আছে, শিলা মুদ্গর, আরেকটি হাতে উনি অসুরের জিভ টেনে ধরে আছেন। এই অসুরটাকে, এটা নিয়ে আপনি যে তত্ত্বই দিন দুটোই গ্রহণযোগ্য। গৃহীরা মনে করবে এই অসুর হচ্ছে আমার কোনো শত্রু, আমার পারিবারিক কোনো শত্রু,
আমার ব্যবসায়িক কোনো শত্রু, মানে কর্মক্ষেত্রে কোনো শত্রু। আর যারা দিব্যভাবের সাধক, তাদের কাছে শত্রু মানে কিন্তু কোনো পারিবারিক বা বাহ্যিক নয়। তাদের কাছে শত্রু মানে নিজের অন্তরের নেগেটিভিটি। আমি অন্তরের নেগেটিভ জিনিসটাকে নষ্ট করব। কিভাবে করব? মায়ের শরণাপন্ন হয়ে, মায়ের পূজা করে, মায়ের সাধনা করে। দুটোই গ্রহণযোগ্য, দুটি তত্ত্বই গ্রহণযোগ্য, যে যেভাবে দেখবে। তাই মায়ের আর শাস্ত্রীয় হিসাবে মা শত্রু নাশ করেন। এই যে জীব টেনে ধরে আছেন, তার মানে উনি অসুরকে কোনোভাবেই ওনার ভক্তের কাছে যেতে দেবেন না, ওনার ভক্তের পথে কাটা হবে না। তাই জন্য উনি জীব টেনে শুধু ধরে নেই, শিলা মুগুর দিয়ে তাকে মুগুরাঘাত করছেন। তাই ওনার আরেকটি খুব পপুলার নাম হচ্ছে শত্রুনাশিনী। তার মানে যা কিছু নেগেটিভ মা তা মায়ের ভক্তদের থেকে দূরে রাখবেন। হ্যাঁ, একদম। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছেই আমার, সেটা হচ্ছে যে দেখুন, দশ মহাবিদ্যার কথা আপনি বললেন। দশ মহাবিদ্যার মধ্যে একমাত্র মায়ের, কালী মায়ের দক্ষিণাকালী রূপটা আমরা দেখেছি যে বাড়িতে রেখে পুজো করা হয়, কিন্তু দশ মহাবিদ্যার বাদবাকি রূপ যে বাড়িতে রেখে পুজো করা সম্ভব, সেটা কিন্তু সাধারণ মানুষের ধারণায় ছিলই না একেবারে। কিন্তু আজ আমরা দেখছি যে মা বগলামুখী, তাকে কিন্তু বাড়িতে তার ছবি রেখে পুজো করা হচ্ছে। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমরা যারা মায়ের পুজো করি, মায়ের মানে কি বলবো, মায়ের সবসময় মাকে নিয়ে থাকি, আমরা মনে করি, এবং যারা মহাপুরুষ ছিলেন তারাও মনে করতেন যে কালীকে জানাই জ্ঞান আর কালীকে অজানাই অজ্ঞান। কালী সৃষ্টি, কালী স্থিতি, আবার কালীতেই লয়। তাই দক্ষিণা কালী, আপনি যে রূপটার কথা বললেন, এই রূপটার কথা বলতেই যার কথা সবার আগে আসবেন, তিনি হলেন মহাসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তার হাত ধরেই মায়ের ঘরে ঘরে পুজো মানে পাওয়ার এই সূত্রপাত। ঘরের মেয়ে হয়ে ঘরের মেয়ে মানে একদম নোলক পরে, মাথায় ঘোমটা দিয়ে, কালী একদম বাড়ির মেয়ে, যেমন দুর্গা তেমন কালী। এবার আপনি বলছেন যে বগলামুখী বাড়িতে ছবি রেখে পুজো, এটা খুবই প্রচলিত এখন। এটারও কারণ আছে। কারণ হচ্ছে, মানে আপনি চাইলেই মাকে পুজো করতে পারেন মাতৃজ্ঞানে, ভক্তিভাবে। কিন্তু যদি আপনি চান যে মায়ের কোনো সাধনা করবেন, মাকে জানবেন, গভীরভাবে চিন্তন করবেন, তাহলে অবশ্যই আপনাকে গুরুর শরণাপন্ন হতে হবে। কারণ যেহেতু বগলামুখী গুপ্তবিদ্যা এবং নিগূঢ় বিদ্যা, গুরুমুখী ছাড়া আপনি বই দেখে এটা করতে পারবেন না। আপনি কতটুকু করতে পারেন এটাও জানা দরকার। একদম, বাড়িতে কিভাবে মায়ের পুজো আমরা করতে পারি। আপনি একটা কাজ করতে পারেন, হলুদ কাপড় পেতে মাকে বসাতে পারেন মায়ের ছবি, হলুদ ফুল দিতে পারেন মঙ্গলবার করে, মাকে অখণ্ড ফল মানে গোটা ফল দান করতে পারেন সবার আপনার পরিবারের সবার মনস্কামনা বলে। এইটুকু আপনি করতে পারেন, মাকে প্রণাম জানাতে পারেন। কিন্তু ধরুন মায়ের কোনো মন্ত্র, কোনো বীজ মন্ত্র আপনি গুরু ছাড়া জপ করতে পারবেন না। তার মানে বগলামুখী মায়ের যে মন্ত্রগুলো, ধরুন আমরা আজকাল তো নেটের দৌলতে সবই অ্যাভেলেবেল, মানে সেগুলো আমরা নিজেরা বাড়িতে জপ করব না। না, তার কারণ হচ্ছে এগুলো পুরোটাই গুপ্তবিদ্যা, সর্বসাধারণের জন্য নয়। যদি আপনি গুরুর থেকে পারমিশন পান, অধিকার পান, বা আপনি তন্ত্রোক্তভাবে অনেক উচ্চ স্তরে গিয়ে পৌঁছন, গুরু যদি আপনাকে আদেশ করেন, তবেই আপনি করতে পারবেন। এবার ধরুন কোনো গৃহী ভক্ত, তিনি মাকে ভালোবাসতেই পারেন, তাহলে তিনি কিভাবে পুজো করবেন? এই প্রসঙ্গে এক মহাসাধকের কথা বলবো, যিনি আমার পরম গুরু ছিলেন, মাতৃসাধক বাসুদেব পরমহংসদেব। তিনি চাইতেন ঘরে ঘরে মায়ের পুজো হোক, এবং সেই কারণে দেখুন মায়ের মন্ত্র আমরা বেসিক্যালি সংস্কৃত শ্লোক পাই, কিন্তু গৃহীরা কখন এটা এত পড়বে, কখন? অসুবিধা তাদের পক্ষে। উনি খুব সহজভাবে বগলামুখীর পুজো পদ্ধতি তৈরি করলেন। আমি বইটা একটু দেখাতে চাই। মায়ের এই বইটি রয়েছে, যেটা আমরা আমাদের মায়ের বাড়ি থেকে এটি প্রিন্ট করাই, ওনার লেখা বই। এই বইটিতে যারাই পাবে তারাই বইটি খুব সহজভাবে বুঝতে পারবে মা কে,
সবটাই বাংলায় লেখা। সবটাই বাংলায় লেখা এবং আমাদের অন্তরের কথা। যেমন উনি এক জায়গায় লিখছেন, তুমি আমার ভালো নাও, মন্দ নাও, পাপ নাও, পুণ্য নাও, সুখ নাও, দুঃখ নাও, অর্থ নাও, অনর্থ নাও, মানে সব নিয়ে নাও, কিন্তু তোমার যেটা মনে হবে আমার জন্য ঠিক, তুমি আমাকে সেইটুকুই প্রদান করো। খুব সহজভাবে লিখেছেন। মায়ের ধ্যান লিখেছেন, গুরুকে কি করে পুজো করবেন তার স্তোত্র লিখেছেন, মায়ের স্তব লিখেছেন, স্তুতি লিখেছেন, সব লিখেছেন। তো এইটা যারা গৃহীরা পাবে তারা মাকে এই পাঁচালি পড়ে, মায়ের এই পুজো পদ্ধতি দেখে মাকে পুজো করতে পারবে। মানে মাকে ঘরের মেয়ে হিসেবে, মা হিসেবে একদম। ভক্তিভাবে পুজো করা একদম, সম্ভব। একদম। এই যে বগলামুখী মায়ের কথা আমরা আলোচনা করছি, দশ মহাবিদ্যার যে মায়ের 10টা রূপ, সেই প্রত্যেকটা রূপই তো কিছু কারণে এসেছিল। মা বগলামুখীর এই রূপটা, এই রূপের উদ্ভব কেন হলো? সামনেই রটন্তী চতুর্দশী, মায়ের আবির্ভাব তিথি। শুধু মা বগলামুখী নয়, বগলামুখী এবং ছিন্নমস্তা মায়ের আবির্ভাব তিথি। মায়ের উৎপত্তি কিভাবে, কেন, এটাই আপনার জানার একদম, মানে এবং আমি জানতে সবার চাইছি জানা যে জানা। কেন মা এসেছিলেন, মায়ের এই রূপটা মা ধারণ করেছিলেন কেন? সত্যযুগে একটা বিশাল ঝড় উঠেছিল। সেই ঝড়টাকে অনেকে মদনাসুর নাম দিয়েও বলতে থাকেন। অনেক বইতে পাওয়া যায়, আবার অনেক বইতে পাওয়া যায়ও না। তো সেই ঝড়কে থামানোর চেষ্টা ত্রিদেব করেছিলেন, তিনি পারেননি, কেউই পারেননি। মানে ব্রহ্মা, বিষ্ণু, হ্যাঁ, মহেশ্বর। কেউই পারেননি। তখন বিষ্ণু কি করলেন, যোগমায়ার নির্দেশে, যোগমায়া তাকে নির্দেশ দিলেন যে তুমি সৌরাষ্ট্রের হরিদ্রা সরোবরে ধারে তুমি আমার ধ্যান করো, আমি আমার রূপে তোমাকে আশীর্বাদ করব এবং গোটা জগৎকে শান্তি প্রদান করব। তাই মায়ের ঋষি হচ্ছেন নারদ, আর মায়ের যে মন্ত্রের ছন্দ হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ। তাই মায়ের যে নারদ, কারণ মায়ের স্বয়ং যিনি পুজো করছেন তিনি হচ্ছেন নারায়ণ। নারায়ণ পুজো করতে বসলেন সৌরাষ্ট্রের হরিদ্রা সরোবরে। সেইখান থেকে মা উঠলেন পীত বস্ত্রে, পীত গায়ের রং, রত্ন সিংহাসনের ওপর মা বসে আছেন। মা উঠে গোটা ঝড়কে স্তম্ভন করলেন। ওই জন্য ওনার আরেকটি নাম কিন্তু স্তম্ভিনী, ঝড়কে বন্ধ করলেন। এবং সেই থেকেই মায়ের এই আবির্ভাব, মায়ের এই রূপের বর্ণনা, যে উনি সব কিছুকে, উনি জগৎকে স্তম্ভন করতে পারেন, সময়কেও থামাতে পারেন। এবং ধরুন মায়ের কোনো ভক্ত খুব বিপদগ্রস্ত, মায়ের শরণাপন্ন হয়েছেন, মা কিন্তু হয়কে নয়, নয়কে হয় করতে পারেন। এই ম্যাজিকটা উনি জানেন এবং খুব সহজে পারেন। আমাদের পরম্পরায় আমরা যারা মাকে ভালোবাসি, মাকে পুজো করি, আমরাও কিন্তু খুব সহজেই বাবার কৃপায় আমরা মাকে এইভাবেই পেয়েছি। এবং বিভিন্ন রকম অলৌকিক ঘটনা, যেগুলোর কোনো তাত্ত্বিক ব্যাখ্যা হয় না, এটা ভক্ত আর ভগবানের বিষয়। যে উপলব্ধি করতে পারবে তিনিই বুঝতে পারবেন মায়ের ক্ষমতা। তাই মা গোটা জগৎকে স্তম্ভন করতে পারেন এবং কোনো জগতে কোনো নেগেটিভিটি চলবে না, কোনো অসুর বৃদ্ধি পাবে না। মা ওই গোটা জিনিসটাকে স্তম্ভন করতে পারেন। তাই জন্যই মায়ের আবির্ভাব। এখনো নাকি যে জায়গা থেকে মায়ের আবির্ভাব হয়েছিল সেখানকার মাটির রং হলদেটে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, মায়ের ওই স্থান থেকে শুরু করে ভারতবর্ষে এরকম অনেক বড় বড় মায়ের পীঠ আছে। যেমন কামাখ্যায় মায়ের বিরাট মন্দির আছে, কলকাতায় তো অনেক মায়ের মন্দির আছে। এছাড়া আপনার মধ্যপ্রদেশে দাতিয়াতে আছে মায়ের মন্দির। তো মা সর্বত্রই বিরাজমান। বাংলায় মায়ের পুজোর প্রচলন আগেও ছিল, তবে সেটা গুপ্তভাবে। এখন সাধারণ মানুষ মায়ের মহিমা, মায়ের কৃপা পাচ্ছেন। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় কর্মজীবী, তারা মায়ের কাছে আসে। এবং আমি শুনেছি যে মানে অনেক বড় বড় পলিটিশিয়ানরা, তারাও নাকি, মানে এমন ঘটনাও নাকি আছে যে তারা মায়ের আশীর্বাদ নিয়েছেন এবং হেরে যেতে পারতেন, এরম জায়গা থেকে তারা জিতে এসেছেন। এরকম অনেক আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা মায়ের কবচ ধারণ করে বা মায়ের কোনো ক্রিয়া করে তারা হয়কে নয় করে দিয়েছেন, আবার নয়কে হয় করেছেন। এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, বড় বড় ব্যবসায়ী আছেন, যারা ধরুন কোনো হঠাৎ করে কোনো কোর্ট কেসে ফেসে গিয়েছেন,
বা হঠাৎ করে প্রচুর লোকসান হয়ে যাচ্ছে, মায়ের আশীর্বাদে সেই জায়গা থেকে তারা উঠে এসছে, সবটাই ওনার কৃপা এবং খুব সহজে পাওয়া যায় বলে কলিযুগের আরাধ্যাই তিনি। হ্যাঁ, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন, কারণ আমিও এক জায়গায় দেখছিলাম যে কলিযুগের আরাধ্যা দেবদেবীর মধ্যে মা বগলামুখী কিন্তু একজন। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বিষয়টা বলুন। দেখুন, এটা প্রত্যেকটি ভক্তের অন্তরের বিষয়। কেউ কালীকে তার নিজের ইষ্ট জ্ঞানে গোটা ব্রহ্মাণ্ড জয় করবেন, কেউ আবার কালীর রূপের মধ্যে বগলাকে ইষ্ট জ্ঞানে গোটা ব্রহ্মাণ্ড জয় করবেন। কিন্তু কলিযুগে খুব সহজে বিপদ থেকে উদ্ধার হতে গেলে খুব সহজে, দেখুন জ্যোতিষশাস্ত্র মতে অনেক রকমের গ্রহ দোষ আছে, মাঙ্গলিক দোষ আছে, কালসর্প দোষ আছে, বিষ দোষ আছে, গ্রহ বিভিন্ন রকমের দোষ আছে। সেগুলো খণ্ডন কিন্তু মায়ের মাধ্যমেও হয়। বিশেষ করে মাঙ্গলিক, যেগুলো ভৌম দোষ আমরা বলি, বিবাহর ক্ষেত্রে যে কোনো মঙ্গল অনুষ্ঠান, সেটা কিন্তু মাকে দিয়েই হবে। মা নবগ্রহকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, পারেন। এবং আমার গুরুদের থেকে এবং আচার্যদের থেকে শোনা যে নবগ্রহের শান্তির জন্য যদি তুমি পুরী যেতে পারো, জগন্নাথের পুজো দিতে পারো, তাহলে নবগ্রহ শান্ত হবে। জগন্নাথ পুজো পাওয়া মানে নবগ্রহ শান্ত হওয়া। কিন্তু যদি ধরো তুমি বাড়িতেই কিছু করতে চাইছো বা তুমি অত দূর যেতে পারবে না, হ্যাঁ, তখন তুমি বগলামুখীর শরণাপন্ন হও। মা নবগ্রহকে শান্ত রাখতে পারেন এবং এটা তার ক্ষমতা। মানে আমি এক জায়গায় শুনছিলাম যে ধরুন অনেকেই তো বলে যে ধরুন শনির 7.5 চলছে, সেই সময় নাকি মা বগলামুখীর পুজো করলে 7.5 প্রকোপ বা শনিদেবের যে প্রকোপ সেটা নাকি অনেক কমে যায়। এটা শুধু 7.5 ক্ষেত্রে শুধু নয়, সে তো অবশ্যই কমে। এটা এক্ষেত্রে আমাকে আবার অবশ্যই হনুমানজির কথা বলতে হবে, যেহেতু উনিও মঙ্গলের দেবতা। মঙ্গলের দেবতা। এবং আমি বলতেই চাই যে গৃহীরা শুধু বগলামুখী নয়, উনি চাইলে ওনারা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন প্রত্যেক মঙ্গলবার, তাতেও কৃপা আছে। এবং শনিদেবকে কোনো রকমভাবে থামাতে গেলে, এই 7.5 বলুন, হ্যাঁ, বা ধরুন শনির ঢাইয়া, সেটাও থামাতে গেলে হনুমানজির পুজো করলেও কিন্তু থামে। বগলামুখীও করতে পারেন, কিন্তু যেহেতু বগলামুখী তন্ত্রের একদম নিগুড় বিদ্যা, সেহেতু যতটুকু একটা গৃহী মানুষের পক্ষে সম্ভব ততটুকু করাই আমার মনে হয় ভালো হবে, তাতে মায়ের আরও বেশি কৃপা পাওয়া যাবে। মায়ের পুজোর তো দুটো ধারার কথা আপনি বলছেন, যে একটা হচ্ছে মোটামুটি ধরুন গৃহীভাবে সাত্ত্বিকভাবে আমরা মায়ের পুজো করতে পারি, আরেকটা আমরা তামসিকভাবে বা আমরা তন্ত্র মতে গিয়ে করতে পারি। রাজসিকভাবেও কি মায়ের কোনো পুজো হয়? মায়ের যারা তান্ত্রিক বা তন্ত্র সাধক যারা, তারা বিভিন্ন রকম উপাচারে মাকে পুজো করবেন, সেটাই খুব স্বাভাবিক। বিশেষ করে বিরাচারে না থাকলে মায়ের এইভাবে পুজো করা সম্ভব নয়, সেটা তন্ত্রের দিকে। কিন্তু ধরুন যারা গৃহী, যারা ঘরে আছে, সংসারী, তাদের পক্ষে এত তন্ত্রমন্ত্র এত করা সম্ভব নাও হতে পারে। পসিবল নয়, অ্যাকচুয়ালি পসিবল নয় সবকিছু। তারা কি করবে, সেই পথটাই বাসুদেব বাবা দেখিয়ে দিয়ে গেছেন। একটা সময় নাকি রাজাদের, মহারাজাদের, তাদেরকে বগলামুখী পুজো করানো হতো, তারা যাতে রাজা হতে পারেন বা রাজ্য ধরে রাখতে পারেন। এটা কি সত্যি? সব থেকে বড় কথা, এটা বলতে গেলেই আমাকে রামায়ণের কথা বলতে হবে। কারণ ভগবান শ্রী রামচন্দ্র যখন লঙ্কাধিপতিকে দমন করতে গেছিলেন, উনি শেষ ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন। কলিতে ওই ব্রহ্মাস্ত্রটাই কিন্তু মা। তাই জন্য বগলামুখী, হ্যাঁ, চতুর্ভুজা বগলামুখীর আরেকটা নামই হচ্ছে ব্রহ্মাস্ত্র বিদ্যা। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু মাকেই ধরতে হয় ওই জায়গা থেকে উদ্ধার পেতে গেলে। এরকম আমার কাছে অনেক উদাহরণ আছে, যারা মায়ের ভক্তরা আমার কাছে মায়ের মন্দিরে আসেন, প্রচুর তাদের সমস্যার কথা বলেন, এবং খুব মানে আমি নিজেও খুব মাঝে মাঝে অবাক হয়ে যাই যে খুব সহজে উনি উদ্ধার পায়। একটা দুটো ঘটনা একটু শেয়ার করুন আমাদের সঙ্গে। যেমন ধরুন বৈবাহিক জীবনের সমস্যা, এটা তো এখন একটা নিত্য নতুন ব্যাপার হয়ে গিয়েছে, সবার ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে, এবং সেটা তখন আইন আদালতের জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে। তো আমার এক ভক্ত, মায়েরই ভক্ত, তিনি এসছিলেন মায়ের কাছে এসে প্রচণ্ড মানে তার অন্তরের কষ্ট হচ্ছে, যে খুব গরিব ঘরের আর কি। তো
তিনি এসে আমাকে সমস্ত বিস্তারিতভাবে বলেন যে তার এই সমস্যা হচ্ছে। তো আমি মায়ের বেশ কিছু ক্রিয়া তার জন্য প্রয়োগ করি, বিভিন্ন রকমের, যেগুলো তন্ত্রোক্ত আমার জানা, আমার আচার্যদের থেকে শেখা। আপনি বিশ্বাস করবেন না, আমি নিজেও খুব অবাক হয়ে গেছি যে 15 দিন পর, মানে ওনার একটা কোর্টের ডেট ছিল, তো উনি আমাকে মেসেজ করে বলছেন যে ওনার বিরুদ্ধের উকিল থেকে শুরু করে কোর্টের যিনি জাজ বসে আছেন তিনি অবধি ওনার বিরুদ্ধে একটা কাগজ অবধি তো খুঁজে পাননি। ওনাকে 5 ঘন্টা বসিয়ে রেখেছে শুধু কাগজ খুঁজতে, আর আজ অবধি ওনার আর কোনো কোর্টের ডেট পড়েনি। মায়ের কৃপায় আশা করছি এই রটন্তির আগেই ওনার এই কেসটি ডিসমিস হবে। তাই এরকম অনেক উদাহরণ, 15 দিনও লাগেনি। মানে তিনি যে কিভাবে মুক্তি পেয়েছেন এবং তিনি যে কিভাবে বিশ্বাস করে উঠেছেন যে দেয়ালে পিঠ থেকে গেলে মাই আছেন। এবং তিনি আমাকে লিটারেলি হোয়াটসঅ্যাপ করছেন যে গুরুজি এরকম বিষয়, যে আমার বিরুদ্ধে না ওরা কোনো কিছু খুঁজে পায়নি। মানে একটা অলৌকিক ব্যাপার হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এরকম অনেক আছে। এক অধ্যাপিকা, তিনিও মায়ের কাছে আসেন। তিনি তার পেটে অসম্ভব, মানে ফ্যাটি লিভারের ফলে টিউমার হয়েছে, সেটা রিপোর্টে দেখাচ্ছে ক্যান্সারের দিকে যাচ্ছে। তার বাড়ির লোক সবাই মায়ের ভক্ত। তারা রীতিমতো মায়ের কাছে এসে, আমি শুধু একটাই কথা বলেছিলাম যে রটন্তী চতুর্দশী মা এখানে আছেন, তুমি এখানেও আসতে পারো, যে কোনো মায়ের মন্দিরে গিয়ে তোমার অন্তরের কথা তাকে জানাও সহজভাবে। এবং তিনি তাই করেন, এবং তার জন্য বেশ কিছু প্রয়োগ করতে হয়েছিল তন্ত্রে। আপনি বিশ্বাস করবেন না, প্রথম 2টি রিপোর্টে নেগেটিভই এলো, মানে পজিটিভ এলো যে তার ক্যান্সার হচ্ছে। তারা আরও চিন্তিত হয়ে পড়ে কি করে এখান থেকে বাঁচবে। 3 নম্বর রিপোর্টে নেগেটিভ রিপোর্ট এলো। তারা আর কলকাতার ডাক্তারকে বিশ্বাস করছেন না। তারা মুম্বাইয়ের ডাক্তারের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে তাদের হোয়াটসঅ্যাপে ওই রিপোর্ট 3টে পাঠায়। তারা ওই ভয়েস কলটা আমাকে ফরওয়ার্ড করেছিল। তারা মুম্বাই থেকে বলছে যে এই মিরাক্কেলটা কি করে হলো, আপনার ক্যান্সার তো নেই, ফ্যাটি লিভারই আছে, একটু হাঁটাচলা করুন, 2টো ওষুধ দিলাম, কমে যাবেন। মা শুধু তাকে এখান থেকে বাঁচালেন সেটা শুধু নয়, তিনি পার্ট টাইমার লেকচারারশিপ ছিলেন। তিনি কলেজ সার্ভিস কমিশনে 2 নম্বরে নাম উঠল। এখন তিনি বর্তমানে কোলাঘাটের রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়ের পার্মানেন্ট অধ্যাপক। এবং তিনি মাকে, মানে এরকম হয়েছে তার বাড়িতে একটা চাবির রিং অবধিও মায়ের মুখ দেওয়া। মানে তিনি মাকে ঘুম থেকে ওঠার সময় ফোন থেকে দেখেন, ঘুমোতে যাওয়ার সময় দেখেন। এরকম প্রচুর উদাহরণ। মানে কিচ্ছু করতে হবে না, শুধু দেখুন, সবার পক্ষে তো এত মন্ত্রপাঠ, এত যাগযজ্ঞ নাও হতে পারে, সম্ভব নয় তো সবকিছু কাজের মাঝখানে কি করে সম্ভব। কিন্তু ভক্তি থাকা দরকার। কারণ যিনি অন্তরের লোক, তাকে যদি অন্তরেই উপলব্ধি করতে না পারি, আমি 1000 মন্দির ঘুরলাম, 1000 যাগযজ্ঞ করলাম, কিন্তু অন্তরেই তাকে বুঝতে পারছি না। আমাকে আগে অন্তরে বুঝতে হবে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন না, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, বাহিরে কোথায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি। এই যিনি অন্তরের লোক, তাকে অন্তরে খুঁজতে হবে। ওই ভালোবাসা, সারদা মা বলেছেন যে শিশু না কাঁদলে মা দুধ দেয় না। সেই কান্নাটা অন্তরের হওয়া দরকার। এটা থেকেও হয়। দেখুন, কৃপা অনেক রকম ভাবে হয়, সিদ্ধ অনেক রকম ভাবে হওয়া যায়। কেউ জপে সিদ্ধ হবে, কেউ পুজো পাঠে সিদ্ধ হবে, কিন্তু কেউ গানে সিদ্ধ হবে। সঙ্গীত সাধনার একটা মূল স্তরে বাসুদেব বাবার এরকম 15,000 গান উনি লিখেছেন, সেখানেও মাকে পেয়েছেন। আবার কেউ ভক্তিভাব, ভালোবাসায় সিদ্ধ হবে। মা সব জায়গাতেই। আপনি মোটামুটি সব রকম ভাবেই মায়ের পুজো করে থাকেন, মানে ভক্তি মতে তো বটেই, ভক্তিভাব তো রয়েইছে, আমি সেটা সামনে বসে দেখতে পাচ্ছি। তন্ত্র মতেও মায়ের পুজো করে থাকেন, মানে সেই তন্ত্র সাধনাটা কতটা কঠিন? আমার কাছে বগলামুখী মানেই হচ্ছে, মানে আমার রন্ধ্রে রন্ধ্রে অণু পরমাণু সর্বত্র বিরাজমান।
মানে আমি যদি কোনোদিন কোনো কৃষ্ণ মন্দিরেও যাই, সেই কৃষ্ণ বিগ্রহেও আমি মাকেই দেখি। মানে আমার গুরুদেব বা আমার আচার্যরা আমাকে কি কৃপা করেছেন আমি জানি না, বা আমি কতটুকু নিতে পেরেছি আমি তাও জানি না, কিন্তু আমি যেখানে যাই, যে মন্দিরেই হোক বা যে কোনো বাড়িতেও হোক, মায়ের আলোচনা হচ্ছে, আমার যেন মায়ের মুখটাই ফুটে ওঠে চোখের সামনে। এটা ভক্তিভাব। তার মানে এটা বাস্তবে হয়? মানে আমি তো ভাবতাম এটা হয়তো আমার কোনো মেন্টাল প্রবলেম, মানে আমি ধরুন কোনো মানে নারায়ণ মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় বলে ফেলি, অটোমেটিক চলে আসে, যে কোনো জায়গায় গিয়ে এটা আসলে অটোমেটিক চলে আসে। বিষয়টা কি জানেন তো, সবাই এক, এইটা আগে মানুষকে বুঝতে হবে। আপনি মহাদেবের সেবিকা, আপনিও ব্রহ্মের সাধনাই করছেন, আবার আমি মায়ের সেবক, আমিও ব্রহ্মের সাধনাই করছি। কেউ কৃষ্ণের সেবক, তিনিও কিন্তু ব্রহ্মেরই উপাসনা করছেন। আমরা লীলায় বিভিন্ন রূপ দেখতে পাই। মা কালী, তিনিই কিন্তু বগলা, তিনিই তারা, তিনিই ষোড়শী, তিনিই ছিন্নমস্তা, কিন্তু লীলায় তার বিভিন্ন রকম রূপ। আমরা এই জায়গাটাই ধরতে পারি না, আর যে কোনো একজনকে ধরে এগোতে হয়। তুমি সাধনা বিভিন্ন দেবীকে নিয়ে করতেই পারো, কিন্তু তোমার অন্তরে একজনই থাকবে। হ্যাঁ, ইষ্ট দেব বা ইষ্ট দেবী তো কেউ একজনই হ্যাঁ, হবে। এরকম অনেকেই আছে, আজকে কালীকে ভালো লাগলো, কালকে তারাকে ভালো লাগলো, পরশুদিন দুর্গাকে ভালো লাগলো। এটা ভালো লাগা নয়। তোমার যদি কালীকেই পছন্দ হয়, তোমার কালীর মধ্যেই সবাইকে দেখতে হবে। তোমার যদি বগলামুখীকেই পছন্দ হয়, তোমার বগলার মধ্যেই সবাইকে দেখতে হবে। এটা আমার গুরুর শিক্ষা। এবং আমি তন্ত্রেও কাজ করি, বিভিন্ন রকম হোমযজ্ঞ করি, কিন্তু মাকে সাজানোয়, সাজাতে সাজাতে নিজের যতটুকু কণ্ঠ আছে সেইটুকু দিয়ে গেয়ে ওঠা, এতে যে কি শান্তি, এটা মনে হয় আর কোথাও পাওয়া যায় না। এটা আমার নিজের আমাদের ব্যক্তিগত। রামকৃষ্ণ দেব বা রামপ্রসাদ, ওনাদের কথা যদি বলি, ওনারাও তো ভক্তিভাব তাদের তো মারাত্মক ছিল। তন্ত্রও যেমন ছিল, ভক্তিভাবটাও ছিল। ভক্তি ভাব না থাকলে কিন্তু কোনোভাবেই সাধনায় এগোনো যাবে না। আপনি নানা রকম তন্ত্রে ক্রিয়া করতে পারেন, আপনি মুন্ড সাধনা করতে পারেন, আপনি সব সাধনা করতে পারেন, চিতা হোম করতে পারেন, আপনার নানা রকম ক্রিয়া করুন, কিন্তু আপনার মনে যদি ভক্তি না আসে তার প্রতি, তাহলে কোনোদিন আপনি ওই স্তরে পৌঁছতে পারবেন না। দেখুন, বীরাচার আছে, বামাচার আছে, দক্ষিণাচার আছে, পশ্চাচার আছে, এই সবার ঊর্ধ্বে গিয়ে দিব্যাচারী সাধক। তারা কিন্তু বলি মানে কিন্তু রিপু বলি দেবেন। রিপুকে বাদ দাও, তোমার কামকে বাদ দাও, তোমার ক্রোধকে বাদ দাও, লোভকে বাদ দাও, তোমার যতটুকু দরকার তুমি ততটুকুতে সন্তুষ্ট থাকো। সেই সাধনায় আমরা কতজন উঠতে পারি? তাই ওইটা খুব দরকার। ঠাকুর দেখছিলেন না যে ভবতারিণীকে খাওয়াচ্ছেন, আবার আমার নিজেও খাচ্ছেন। এর অর্থ কি? নিজে খাচ্ছেন মানে নিজের আত্মা খাচ্ছে, অন্তরে খাচ্ছে। কারণ উনি ওটা দিয়েই বোঝাচ্ছেন মা তো অন্তরেই রয়েছেন। মা তিনি খাচ্ছেন মানে মা খাচ্ছেন। আমরা এইটাই বুঝতে পারি না। আমরা মায়ের সামনে প্রচুর থালা থালা ভোগ, প্রচুর গয়নাগাটি দিয়ে তাকে সাজাই, এটা ভাব। কিন্তু ওইটা যদি ভেবে থাকি যে ওইটা দেওয়াতেই উনি সন্তুষ্ট হয়ে আমাকে কৃপা করবেন, তা কিন্তু নয়। ওনাকে আমি কি দিতে পারি? গোটা জগৎ যার, কি বা দেব আমরা? গঙ্গা জলে আমরা গঙ্গা পুজো করি। হ্যাঁ, তন্ত্রে গঙ্গা লাগে না ঠিকই, কিন্তু টপিকটা তো তাই। ওটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডই তার থেকেই আমি তাকে দিচ্ছি। তিনি কি নিতে পারেন আমার থেকে? ওই ভাবটা, ওই ভক্তিটা, ওই শ্রদ্ধাটা, আর একাত্তর বিশ্বাস। তোমার মনে কোনো জায়গায় কোনো বাধা হয়েছে, তুমি ভাবলে এটা তো ঠিক হচ্ছে না, মা এটা ঠিক করছেন না, আমি আর মায়ের পুজো করব না। এই যে বিশ্বাসটা ভেঙে গেল, দরকারে মায়ের সাথে একটু ঝগড়া করে না, হ্যাঁ, কিন্তু মাকে ধরেই থাকে। হ্যাঁ, এই বিষয়টা না, মানে আমার পরম গুরুর জীবনে বা আমার নিজের গুরু বা আমার আচার্যরা যারা রয়েছেন তাদের জীবনেও দেখেছি যে বিজ্ঞানকেও তারা মানেন। বাসুদেব বাবা রুড়কি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন, তারপরে উনি এই সাধনায় আসেন এবং তারপর পরমহংস হয়ে জনে জনে মায়ের বাড়ি, মানে মায়ের পুজো হবে।
বগলামুখী মা মায়ের সবার বাড়িতে সবার থাকবে। বাড়িতে বাড়িতে পুজো হবে। দুয়ারে দাঁড়িয়ে রয়েছে শারদা বগলা ত্রিনয়নী। উনি মা শারদা যেহেতু বগলামুখী রূপ নিয়েছিলেন, তো উনি শারদা বগলাকে এক করে দিয়েছেন। এবং উনিও কিন্তু অনেক শিক্ষিত লোক। হ্যাঁ, আইআইটি থেকে পড়েছেন, হ্যাঁ, তার মানে এবং তো বটেই। 33টা ভাষা জানতেন। ভারতবর্ষের এমন কোনো বাজনা নেই, ইনস্ট্রুমেন্ট নেই যেটা উনি বাজাতে পারতেন না। উনি যে কি পারতেন না সেটা আমরা এখনো বুঝে পাই না। ধরুন আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছুই পারি না। বাসুদেব বাবা যিনি পরমহংস হয়েছিলেন, ওনার জন্ম হচ্ছে বিহারের জামালপুরে। 4 ভাই ছিলেন, উনি ছোট ভাই ছিলেন সব থেকে। তো ওনার প্রথম যে মন্ত্র ওটা কিন্তু কালী মন্ত্রেই ওনার মায়ের থেকে পেয়েছিলেন। তো মায়ের থেকে ওনার প্রথম মন্ত্র দীক্ষা। তারপরে ওনার মাই ওনাকে এই জগৎ সংসারের জন্য উৎসর্গ করেছিলেন, সেবা করার জন্য। তারপরে উনি কলকাতায় আসেন। কলকাতায় এসে বহু লোকের সাথে ওনার পরিচয় হয়। হওয়ার পর উনি রুড়কি চলে যান। ওখানে আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেন, গোল্ড মেডেলিস্ট ছিলেন। তারপরে উনি আবার কলকাতায় এলেন। ওনার কালীঘাট শ্মশান, কাশীমিত্র ঘাট যে শ্মশান, নিমতলা, এর পাশাপাশি তারাপীঠ শ্মশান। তো এরকম সাধনা করতে করতে উনি 3 স্বর্গদ্বার, পুরীর যে স্বর্গদ্বার মহাশ্মশান, সেখানে উনি 3 যোগী পুরুষের ধ্যান মন্ত্র পান। একজন ছিলেন শিবাবতার বামদেব, একজন ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, আরেকজন ছিলেন কাশীর সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামী। সেখান থেকে ওনার সাধনা শুরু। তারপরে উনি কাশীতে গেছেন মণিকর্ণিকায় সাধনার জন্য। তারপরে উনি নেপালের ভস্মেশ্বর শ্মশান, সেখানে যখন উনি পৌঁছচ্ছেন, সেই শ্মশানেই সাধনা করছিলেন ডক্টর রামনাথ অঘরী, যিনি আবার বামদেবের শিষ্য। তো রামনাথ বাবার থেকে বাসুদেব বাবার অঘোর এবং তন্ত্র মতে হাতে পুরোটাই শিক্ষা। এবং রামনাথ বাবা বইতে পাওয়া যায়, গ্রন্থে, যে রামনাথ বাবা বাসুদেব বাবাকে কোলে বসিয়ে সমস্ত রকমের সাধনা শিখিয়েছেন। এবং তারপরে উনি বাংলায় বলুন, কাশীতে বলুন, বিভিন্ন জায়গায় বগলামুখী শান্তি আশ্রম তৈরি করেছেন। ওনার প্রচুর বিদেশি ভক্ত আছেন। বাবাকে সমাধিস্থ করা হয় বক্রেশ্বরে, ওনার পূর্ণ সমাধি। এবং ওখানে একটি শ্বেত প্রবালের শিব আছে, যেটা 10 ফুটের শ্বেত প্রবাল, যেটা কোরেশিয়া থেকে এসছিল। পাইরাস বাবার এক শিষ্য, ইতালির, উনি হচ্ছেন, বাবা ওনাকে স্বপ্নাদেশ দেন যে ওই নদীর তলায় ওই শ্বেত প্রবালটি রয়েছে, তুই আমার আশ্রমে দিয়ে আয়। তো ওইখান থেকে জাহাজে করে খিদিরপুর ডকে আসে ওই পাথরটি। তারপর ওখান থেকে বক্রেশ্বর যায়, এবং ওটা আজকে পৃথিবী বিখ্যাত ওই শ্বেত প্রবালের শিব। বাবার লেখা প্রচুর গ্রন্থ আছে। আমি একটা ইংরেজি বই দেখাচ্ছি, ওনার একটি বই, লেখাটা একটু দেখতে চাইবো। হ্যাঁ, দ্য ভয়েস অফ বাসুদেব, মানে ওনার নামে, হ্যাঁ, মানে এটা ওনারই লেখা বই, এটা ইংলিশ বই। এবং আমি যে একটু আগেই বলছিলাম যে বাবা প্রচুর গান লিখেছেন, এটা তার একটি ছোট্ট সংস্করণ, বাসুদেব গীতি। এবং এটা শুধু গান নয়, যে ছবিগুলো ভেতরে ভেতরে আঁকা রয়েছে, এই যে ঠাকুরের ছবি, এইগুলো সবই ওনার আঁকা হাতে। বাহ, মানে যেমন লিখতেন, সাধনা করতেন, ছবি আঁকতেন, ইঞ্জিনিয়ার ছিলেন। ওনার একটি ফার্ম ছিল যেখানে 250 জন লোক কাজ করতেন, সমস্ত ছেড়ে শুধু মায়ের গান গাইবেন, মায়ের সাধনা করবেন। মানে তিনি জীবনে একটা টাইমের পর গিয়ে মা বগলামুখীর আরাধনা শুরু করেন। হ্যাঁ, এবং উনি কালী, তারা, বগলা, এই ত্রিবিদ্যা ওনার হাতে আঁকাও রয়েছে সেই ছবি। মা বগলাকেই উনি সম্রাজ্ঞী করেছেন, এবং উনি বলে গেছিলেন যে কলিযুগে উদ্ধার পেতে গেলে মায়ের শরণাপন্ন হও। এবং ভারতবর্ষে আজকে আমরা এবং এখানে একটা বলে রাখি, মা বগলা হচ্ছেন প্রেতাসনা। এবার উনি আপনি এটা সাধারণভাবে ভাবুন যে একটা গৃহে প্রেতাসনে বগলামুখী পুজো করতে অনেকেই নাও চাইতে পারে, ভয়ও পাবেন। উনি যে করলেন কি, যে সবাসন, মানে শিবের ওপর, সবরূপী শিব তো প্রেত, সেই শিবের ওপর মাকে বসালেন। এবং সেই বিগ্রহ আজকে ভারতবর্ষের প্রচুর জায়গায় রয়েছে। বাংলায় প্রচুর বগলা মন্দিরে আমরা দেখি মহাদেবের ওপর মা বসে আছেন স্বয়ং। এই রূপটাও কিন্তু ওনার পরম্পরা এবং ওনার থেকেই আসা। তাই মায়ের যা কিছু, উনি মাকে এত সুন্দর গানে বর্ণনা করেছেন, মানে ভাবার কথা নয়।
পাশাপাশি উনি সহজভাবে মায়ের পুজো শেখালেন সবাইকে, মায়ের মন্ত্রে সবাইকে দীক্ষা দিলেন। এবং আমার যিনি গুরু সাধক দিব্য সুন্দর, ওনার থেকে দীক্ষা পেয়েছিলেন। এবং আমার গুরুর দীক্ষার দিন কালী পুজো ছিল। এবং আমার গুরু যখন বাবাকে বলতে যান যে আমি দীক্ষা নেব, বাবা একটা স্কেচ পেনে, সেই ছবিও এখনও আছে আমার গুরু বাড়িতে, স্কেচ পেন আর একটা চার্ট পেপারে 5 মিনিটে বগলামুখী এঁকেছিলেন। সেই ছবি দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন। 5 মিনিট, তারপরে কিন্তু আর ওই ছবি আর রিপ্রিন্ট মানে আর করতে পারেননি। ওই ছবিটা এখনও আমার গুরু বাড়িতে রয়েছে। মানে এত সুন্দর ওনার আঁকা, মানে উনি কি পারতেন না। মাত্র 50 বছর ওনার স্থূল দেহ ছিল, কিন্তু যা কাজ করে গেছেন গুপ্তভাবে, উনি গুপ্ত সাধক ছিলেন। এবং ওনাকে বলা হতো বাউল সম্রাট, বাউল বাসুদেব। মানে খুব একটা মানুষের সামনে প্রচারের আলোয় তিনি আসেন, একদমই আসেননি। উনি গুপ্তভাবে সাধনা করতেন। উনি যে এত বড় মার্গের সাধক, সবসময় শ্বেত বস্ত্র পরতেন, সাদা। ওনার লাল বস্ত্র পরা ছবি গুটি কয়েক আছে। পরবর্তীকালে উনি কালো, যেহেতু উনি অঘোর তন্ত্র সবটাই রামনাথ বাবার থেকে শিক্ষা পেয়েছেন, শেষ জীবনে উনি কালো বস্ত্রও পরেছেন। কিন্তু বেশিরভাগ সময় ওনাকে সবাই যারা দেখেছেন, চাক্ষুষ করেছেন, সবাই ওনাকে ওই সাদা বস্ত্র, শ্বেত বস্ত্র দেখেছেন। মা বগলামুখীর জন্য আপনি বললেন যে হলুদ বস্ত্র, তার মানে এমন কোনো ব্যাপার নেই যে মায়ের পুজো করতে গেলে আপনাকে বস্ত্র হলুদই পরতে হবে। কিছু জিনিস তো উত্তম আছে। ধরুন আমি একটা কথা বলছি, আমরা সব রকম খাবারই খাই, কিন্তু কোনো একটা খুব ভালোবাসি। হ্যাঁ, আমরা মাকে সব রকমের জবাই মানে বিভিন্ন রকমের ফুল দিই, কিন্তু মা হলুদ ফুলটা পেলে হয়তো খুশি হবেন। ওটা মায়ের প্রিয় কালার, ওটা মায়ের প্রিয় ফুল, ওটা মায়ের প্রিয় ফল। মা হলুদ শাড়ি পরতে গেলে খুব ভালোবাসেন। তা বলে কি মা সব রকম শাড়ি পরেন না? নিশ্চয়ই পরেন। আমরা নিজেরাই, মা আমার বাড়িতে মা আছেন যিনি, তাকে পরাই। ঠিক তেমনই সাধক হলুদ বস্ত্র পরে পুজো করতেই পারে, অতি উত্তম, কিন্তু তা বলে অন্য কোনো বস্ত্র পরা যাবে না এটা নয়। বগলামুখী মায়ের কথা যখন আমরা বলছি, আপনি বাংলায় বিশেষ করে মানে মায়ের পুজোর কথা বললেন এতক্ষণ। আমরা যদি একটু পিছিয়ে যাই, একটু না অনেকটা যদি পিছিয়ে যাই, রামায়ণের সময়টা, মহাভারতের সময়টা, সেটা নিয়ে যদি সেই সময় মা বগলামুখীর পুজো আরাধনা, এটা নিয়ে যদি একটু ডিটেলে আলোচনা হয়। দেখুন, মহাকাব্যের কথা আপনি যে বলছেন রামায়ণ, এবং আমি একটু আগেই বলছিলাম যে ভগবান শ্রী রামচন্দ্র যে ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন সেটাই মা। আবার আপনি মহাভারতের সময় যে দেখছেন যে পাণ্ডব এবং কৌরবের যে যুদ্ধ হবে, শ্রীকৃষ্ণ বললেন যে পাণ্ডবদের বললেন তোমরা ভদ্রকালীর পুজো করো, মায়ের আরাধনা করো। হ্যাঁ, এবং সেখানে অর্জুন হচ্ছেন পূজক আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তন্ত্রধারক। এবং সেখানে বলি দিয়ে মায়ের একেবারে তন্ত্রোক্ত যে পুজো, সেই পুজো হচ্ছে। এটা নিয়ে আমি আসবো, মানে আমার একটি পডকাস্টেই মানে এই আলোচনা হয়েছিল যে শ্রীকৃষ্ণ তিনি মানে ওই সময় বলি দেওয়া হতো, মানে রামচন্দ্র বলি দিয়েছেন, শ্রীকৃষ্ণ বলি দিয়েছেন, তারা আমিষ ভক্ষণ করতেন। এটা নিয়ে একটা আলোচনা হওয়াতে খুব কন্ট্রোভার্সি হয়ে যায় বলতে পারে, মানে অনেকেই এসে বলছেন যে আপনারা ভুল বলছেন। সত্যি কি এটা ভুল? মানে যিনি বলেছিলেন এটা কি ভুল বলেছেন? দেখুন, এটা সত্যি একটা বিতর্কের জায়গা। কারণ আমরা যদি ভগবান শ্রী রামচন্দ্রের কথা বলি, তিনি হচ্ছেন স্বয়ং নারায়ণের অবতার, এবং স্বয়ং নারায়ণ হচ্ছেন সাত্ত্বিকভাবে, উনি স্বয়ং জগৎ পালন করছেন। সেদিক থেকে দেখতে গেলে রামচন্দ্র হচ্ছেন, মানে সেই দিক থেকে আপনি বলতেই পারেন যে না, উনি কখনোই আমিষ ভক্ষণ করেননি, বা এটার কোনো মানে আপনি যুক্তি যতই সাজাবেন ততই তার পাল্টা যুক্তি আছে। আবার যদি আপনি বনবাসের সময় দেখেন যে স্বয়ং সীতা, মা সীতা, উনি হরিণ ভালোবেসেছেন, সেটা জয় করতে বলেছেন, সেটা উনি কি কারণে করলেন? এটা অনেক রকম তত্ত্ব হতে পারে। মৃগয়ায় যখন যেতেন, মৃগয়ায় গিয়ে কি করতেন তারা, তো অবশ্যই এটা অনেক রকম তত্ত্ব হতে পারে। এবার যারা ধরুন বৈষ্ণব ধর্মের যারা সাধক রয়েছেন, তারা বলবেন যে না, সেই তত্ত্ব আপনি ওটা বলতেই পারেন না, উনি অন্য কারণে হয়তো স্বীকার করেছেন। আবার যারা শাক্ত, এটাই তো হিন্দু ধর্মের মাহাত্ম্য, বিভিন্ন রকমের যুক্তি, কিন্তু মূল কিন্তু কেন্দ্র এক। আমরা রামচন্দ্রকে নিয়েই আলোচনা করছি। আমরা হয়তো বলছি হ্যাঁ, উনি হরিণটা স্বীকার করছেন কেন?
মা সীতার কেন পছন্দ হরিণ? ওনার তো কোনো ফলও পছন্দ হতে পারত, একেবারেই। ওনার তো কোনো গাছের যে এত সুন্দর একটা ফুল আপনি নিয়ে আসুন, উনি হরিণটাকেই বললেন। আমরা বলছি হয়তো ওটা কেন নিয়েছেন, কেন উনি হরিণটাকে জয় করছেন, সেটা হয়তো খাবারের কারণে হতে পারে। এটা আবার অনেকেই দ্বিমত করবেন যে না, আপনি এটা বলতে পারেন না। কিন্তু বলির কথাটা তো সত্যি, সেটা তো লেখা আছে শাস্ত্রে। অবশ্যই। এবং আপনি একটা ভাবুন যে শ্রীকৃষ্ণ, বা আপনি যেটা যেকেই ভাবেন, গোলকের রাসমণ্ডলে উনি স্বয়ং দুর্গার পূজা করছেন। আবার যখন উনি যখন যুদ্ধক্ষেত্র, তখন উনি স্বয়ং অর্জুনকে বলছেন তুমি পূজক হও, আমি তন্ত্রধারক, মানে আমি সমস্ত বর্ণনা করে দেবো তোমায়। এবং সেখানে বলি দিয়েই পুজো হচ্ছে। তাহলে এখানে তো আমরা বলতেই পারি, দেখুন এটা আপনার নিজস্ব ব্যাপার, আপনি কিভাবে ভাববেন বিষয়টা। এখানে আমি একটু তত্ত্ব বলি জগন্নাথের ক্ষেত্রে, যে তত্ত্বটি অনেকেই বলেন জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণাকালী। এখানে অনেক আছে, কি বিষয়, জগন্নাথ হচ্ছে ব্রহ্মস্বরূপ, আপনি যে রূপে তাকে দেখবেন। যখন উনি স্নান বেদিতে, তখন উনি কিন্তু স্বয়ং গণেশ, গজানন রূপ হয় স্নান হওয়ার পর। যখন উনি স্বয়ং সখীদের নৃত্য দেখতে দেখতে মাসির বাড়ি যাচ্ছেন, তখন উনি স্বয়ং বামন, স্বয়ং নারায়ণ, সবুজ রঙের পোশাক পরে ভক্তের সংকীর্তন শুনতে শুনতে উনি মাসির বাড়ি যাচ্ছেন। আবার যখন উনি রত্নবেদিতে, তখন স্বয়ং উনি কালী। আপনি যেভাবে ভাববেন, উনি নারায়ণ, উনি কালী, উনি মহাদেব, উনি শিব, উনি গণেশ, উনি তো ব্রহ্ম, আমরা ওই চিন্তনটাই করি। ঠিক সেরকম জগন্নাথের যারা মূল পূজারী, যারা দৈতাপতি, তারা বেশিরভাগই কৌল, ওই জায়গাটা পেয়েছেন। স্বয়ং বিমলা বসে রয়েছেন সেখানে, জগন্নাথ তার ভৈরব, এবং কোনো কোনো জায়গায় বলভদ্রকেও বলা হচ্ছে শ্বেত ভৈরব সেখানে। এই অনেক তত্ত্ব আছে। আপনি ভৈরব বললেন, এখান থেকেই প্রশ্নটা আসবে যে আমরা তো আজকে বগলামুখী মাকে নিয়ে আলোচনা করছি, বগলামুখী মা ওনার ভৈরবকে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা মহাবিদ্যার একজন করে ভৈরব রয়েছে। ওনার হচ্ছে এক বক্ত্র মহারুদ্র ভৈরব, যেমন দক্ষিণাকালীর মহাকাল, মা তারার অক্ষোভ্য, কোথাও সদ্যজাত মহারুদ্র, তেমনি মা বগলামুখীরও এক বক্ত্র মহারুদ্র ভৈরব। তার মানে আমরা যখন বলা হয় না যে মায়ের পুজো করতে গেলে আগে ভৈরবের পুজো করতে হয়, নালে মায়ের কাছে অবধি ভৈরব পৌঁছতেই দেন না, তাহলে কি ভৈরবের পুজো করতেই হবে? অবশ্যই করতে হবে। শিব না থাকলে শিবানী হবে কি করে? মহাকাল যদি একদম শুয়ে না হয়ে বক্ষ না দিতেন, তাহলে কালী কোথায় পা দেবেন? কালী তো কালকে নিয়ন্ত্রণ করেন, এবং হর ছাড়া পার্বতী হবে না, মহাদেবকে অবশ্যই লাগবে। এবং মায়ের অষ্টযোগিনী আছে, অষ্টভৈরব আছে, মূল ভৈরব আছে, মায়ের যত রকমের ভৈরব আছে, সবাইকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। তার আগে করতে হবে গণেশ। মায়ের গণেশ হচ্ছে হরিদ্রা গণেশ, হলুদ বর্ণের গণেশ, তারও আলাদা পূজার বিধান আছে। তারপরে আপনাকে ভৈরবের পূজা করতে হবে, তার ষোড়শোপচার দিতে হবে বা দশোপচার দিতে হবে, তারপরে আপনি মায়ের কাছে পৌঁছতে পারবেন। মানে এটা আপনি বলছেন যারা মোটামুটি তন্ত্র মতে পুজো করছেন সেক্ষেত্রে, বাড়িতে সেটার খুব একটা প্রয়োজন নেই। যেহেতু এটা মঙ্গলের বছর, এবং মাঙ্গলিক অনুষ্ঠান, যে কোনো ধরুন বিবাহ, অন্নপ্রাশন বা পৈতে, সবটাই তো মাঙ্গলিক অনুষ্ঠান, মঙ্গল, সবার যেন মঙ্গল কামনায় অনুষ্ঠান। সেই কারণে আপনি চাইতেই পারেন যে মায়ের কোনো পুজো করবেন। সেক্ষেত্রে আমরা এই বছরটা যেহেতু মঙ্গলের বছর, আমার যে মায়ের যা মন্দির আছে সেখানে আমরা ঠিক করেছি প্রত্যেক শুক্লাষ্টমীতে মায়ের যজ্ঞ হবে। আচ্ছা, যদি ভক্তরা আসেন ওই যজ্ঞে বসতে পারেন, বা তাদের নাম গোত্র বলে আহুতি দিতে হতে পারে। এরকম অন্যান্য বগলামুখী মন্দিরে তারাও হয়তো ঠিক করবেন, যাতে বাড়িতে তো দরকার নেই, আপনি বাড়িতে করতে গেলে অনেক উপাচার লাগবে। আপনি যারা তন্ত্রমতে পুজো করতে চাইবে তারা আপনার বাড়িতে নাও করতে পারে, তারা তাদের মন্দিরে করবে বা শ্মশানে করবে। তাই মায়ের হোম পুজো এটা খুব দরকার, যে কোনো ব্যবসায়িক জায়গাতেও হতে পারে, যাতে তাদের ব্যবসার গ্রো হয়, আরও উন্নতি হয়। বা যেটা আমি বলছিলাম, যে কোনো
চাকরি ক্ষেত্রে বা কোনো কোর্ট কেসে ফেসে রয়েছে, একদম মানুষ যখন সোজা কথায় বললে মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, আর কিছু করার নেই, তখন আপনি বগলামুখী শরণাপন্ন হন, আপনি উদ্ধার পাবেনই। সে ভক্তিভাবেই হন কি সাধকদের মারফতেই হন, আপনার নামগোত্র বলে পূজা দিলে আমার মনে হয় যে এই বছরটি খুব ভালো যাবে এবং মায়ের আশীর্বাদে খুবই ভালো হবে। আমরা যেরকম বাড়িতে ধরুন রুদ্রাভিষেক করাই প্রতি বছর, অন্তত চেষ্টা করি একবার করাতে, সেক্ষেত্রে আমরা কি বাড়িতে এরকম মায়ের যজ্ঞ করাতে পারি, মায়ের এরকম বগলামুখী মায়ের এরকম পুজো করাতে পারি বাড়িতে? দেখুন, রুদ্রাভিষেক তো একটা ভীষণ ভালো একটি আপনি কথা বললেন, সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ হলো, হোম হলো, সেটা একটা প্রসেস। এর পাশাপাশি আপনি যদি বগলামুখী মায়ের যজ্ঞ অবশ্যই করাতে পারেন। কারুর বাড়িতে ধরুন মানে পরিবারের এত শত্রুতা, মানে তারা টিকতে পারছে না বাড়িতে, বা কেউ হয়তো তাদের বাড়িতে এমন কিছু ক্রিয়া করে রেখেছে যে বাড়িতে ঢুকলেই অশান্তি, বাড়ির বাইরে খুব শান্ত সবাই। এই সমস্তগুলোকে বাঁধতে গেলে, কন্ট্রোল করতে গেলে আপনি চাইলেই মায়ের ওই স্থানে বসেই হোমযজ্ঞ করাতে পারেন। শুধু হোমযজ্ঞ হবে না, মায়ের বিস্তারিত পুজো করতে হবে। তার মধ্যে আপনাকে বাইরে রেখে যারা কৌলরা থাকবে তারা পাত্র স্থাপন করে নানা রকম তন্ত্রোক্ত উপায়ে মায়ের পূজা করবে, তারপরে হোম হবে। তার মানে বাস্তু দোষও কাটানো সম্ভব 100 মায়ের বার। পুজো দিয়ে। বগলামুখী কলিযুগে একেবারে মানে সিদ্ধবিদ্যা তো বটেই, তার পাশাপাশি সকলের আরাধ্যা। যে ভক্ত যেরকম বিপদে পড়ুক না কেন, মায়ের শরণাপন্ন হলে সে উদ্ধার পাবেই। কারণ আমার গুরুদেব বা আমার গুরু পরম্পরা এই সুযোগটা রয়েছে যে আমরা খুব সহজে মাকে পাই। আমাকে মাকে পেতে গেলে প্রচুর উপাচার, প্রচুর লাগে না, যেহেতু আমার গুরুদেব বাসুদেব বাবার থেকে সেই জিনিসটা শিখে এসেছেন, আমাকে বা আমার গুরু ভাইদের সেই বিষয়গুলো শিখিয়েছেন, তাই জন্য খুব সহজে পাওয়া যায় মাকে। এইটা নিয়ে একটু বিস্তারিতভাবে জানতে চাইব। যখন আপনি মায়ের আরাধনা শুরু করলেন, তন্ত্র মতেও শুরু করলেন, তখন মাকে ফিল করেছেন, উপলব্ধি, মানে কখনো মনে হয়েছে যে মাকে সামনে পাচ্ছেন কোনোভাবে? এই বিষয়টি একেবারেই মায়ের ভক্ত আর মায়ের অন্তরের মানে অন্তঃস্থলের জায়গা। আমি অনেক ছোটবেলা থেকেই মায়ের ছবি দেখেছি এবং বলা যেতে পারে যে কোনো রকমের যে ধরুন আমার মা পুজো করতেন, জন্মদাত্রী মায়ের একটি ছবি রেখে পুজো করতেন। তো আমি জন্ম থেকেই দেখছি যে দু হাতের এক দেবী, আমার মা খুব ভক্তি ভরে তাকে পুজো করছেন। তারপরে আমার উপনয়ন হয়, উপনয়নের পর আমার এই পথে এগোনো এবং বগলামুখী মন্ত্রে দীক্ষা। আমার গুরুদেবকে বলেছিলাম যে বাবা আমি তন্ত্রপথে এগোতে চাই। তো উনি বললেন যে ঠিক আছে, তবে আমি তো মানে উনি দিব্য ভাবের সাধক, উনি মাকে অন্যরকমভাবে পুজো করেন, তার পথটা সম্পূর্ণ আলাদা। কিন্তু আমি একটু চেয়েছিলাম তন্ত্রের দিকে আরও যাতে আমি এগোতে পারি, তাই আমি আমার এক আচার্যের সন্ধান পাই, তার কাছে যাই, তিনি আমাকে একের পর এক স্টেপ শেখাতে শুরু করেন। তো মায়ের কাছে যখনই বসি, এমন অনেক দিন হয়েছে যে অনেক ভক্তরা এসছে, শীতকাল, হ্যাঁ, জানলা দরজা সব বন্ধ, যেহেতু সকালবেলা আমি অনেক ভোরে পুজো করি, জানলা দরজা সব বন্ধ, কোনো হাওয়া নেই। হ্যাঁ, এক ভক্ত বলছেন, আমি পুজো করছি, পুজোয় মন রয়েছে, এক ভক্ত বলছেন যে দেখুন মায়ের না নাকের নথটা নড়ছে। কি করে নড়ছে, পেছন থেকে হাওয়া দিয়েছে কিনা জানি না, কিন্তু সব জানলা দরজা বন্ধ। বা এই রটন্তী চতুর্দশীর আগের রাতে আমরা সারা রাত জেগে থাকি, মায়ের গান করি, মায়ের স্তব পাঠ করি সারা রাত ধরে, ভক্ত শিষ্যরা সবাই মিলে। কেউ না কেউ বুঝতে পারে, ফিল করতে পারে, এবং সেটা আমাকে এসে বলে। আমার বাড়িতে যারাই আসেন তারাই কেউ না কেউ বলে যে ঠিক ওই মুমেন্টটার সময় যে মনে হচ্ছে কি পেছনে কেউ বসে আছেন। এবং যারাই এসেছেন, যত ভক্তই এসেছেন, মায়ের ওই রূপ দেখে আর সে ভুলে যাওয়ার মতো অবস্থা, মানে অঝরে কেঁদে যাচ্ছেন। এমনও হয়েছে মানে হাঁটতে পারেন না,
মানে সিঁড়ি টপকানো তো দূরস্থ, উনি সমতল জায়গাতেও হাঁটতে পারেন না, তিনিও আমার ওই পুরোনো দিনের সিঁড়ি টপকে 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 দোতলায় উঠে মাকে দেখতে গেছেন। মায়ের বাড়ির অন্যান্য ভক্তরা বলছে আপনি উঠতে পারবেন না, আপনার এই অবস্থা, আমি ঠিক উঠব। এবং পুজো করার সময় যখন মাকে একটু মোছাচ্ছি গামছা দিয়ে, কোথাও যেন মনে হচ্ছে মায়ের খুব কষ্ট হচ্ছে, এত মালা পরানো যাবে না। এবং তারপরে ভাবলাম থাক, এটা আমার মনের হয়তো ঠিক আছে, থাক ওরমই সুন্দর লাগছে। বিশ্বাস করবেন না, ওপরে 3-4টে মালা পরানো হয়েছে, 2টো মালা না হঠাৎ করে খুলে পড়ে গেল, নতুন মালা, কিন্তু ওই মালার সুতোয় জল জল ধরে নোংরা হয়ে রয়েছে এরকম নয়, সেদিনই পরিয়েছি। পেছনের ভক্তরা বললেন ছেড়ে দিন, ওনাকে মালাটা খুলে রেখে দিন, ঘটে দিয়ে দিন। হ্যাঁ, মানে আমাদেরও তো ভারী কিছু পড়লে কষ্ট হয়, মাকে তো এবং আমরা কোথাও দেখি যেন মনে জোর হচ্ছে মায়ের করে মুখটা পড়ানো হয়। বোঝাতে গিয়ে যে কোথাও। এবং অদ্ভুত বিষয়, আমার বাড়িতে আমি অনেকবার চেষ্টা করেছি অন্য বিগ্রহ এনে পুজো করার, যখন আমি অনেক ছোট ছিলাম। জগদ্ধাত্রী পুজো করার খুব ইচ্ছা ছিল অন্তরে, জানি না মায়ের ইচ্ছায় হবে কি না আদৌ, আমি আনতে পারিনি। কেউ হয়তো বলছে আমার মধ্যেই তুই তাকে দেখ, আমার মধ্যে, আমি তো জগদ্ধাত্রী। তার মানে আমরা যেরকম পজিটিভ হই, মাও ততটাই পজিটিভ বলছেন আপনি। হ্যাঁ, কোথাও হয়তো কেউ বলছে আমাকে তুই আনবি না। এমনকি এটা শুধু আমার নয়, আমার বাড়ির লোকের সবার বক্তব্য, মা রয়েছে, মাকেই দেখো, মাকে জগদ্ধাত্রী রূপে সাজাও, মাকে সুন্দর শাড়ি পরিয়ে গলায় মালা টালা দিয়ে জগদ্ধাত্রী পুজোর দিন পুজো করো, কিন্তু কোনো বিগ্রহ আনবে না। কারণ ওই এক, সবার মধ্যেই এক, এই একেশ্বরবাদ। ওই যে কালী মাকে আনলাম, আমি খুব আনন্দ পেয়েছিলাম, যিনি আমায় এনে দিয়েছিলেন, যেহেতু আমার বাড়ির কুলদেবী, আমার একটা অন্যরকম ইমোশন আছে তাকে নিয়ে। এবং বঙ্গের অধীশ্বরী, যাকে ছাড়া আমরা কলকাতা ভাবতেই পারি না, কালীঘাট ছাড়া, একদমই তাই। কিন্তু কোথাও গিয়ে মাই বললেন, বা ওরাও বলছিল যে মায়ের মুখটা না একটু কোনো রকম চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মা না হাসছেন না, যখনই ওনাকে বসালাম পাশে, আমি তখন পুজোয় করছি, ওনাকে বসিয়েই কিন্তু পুজো করছি। তো বসিয়ে বসিয়ে আমি বললাম, দেখ তোরা এরম করে কেন আনিস রে, মাই তো কালী, উনি কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, তো পেছন থেকে আমারই এক পরিচিত, অনেক বয়স তার, 59 বছর হয়ে গিয়েছে, উনি বলছেন তুমি মাকে খুব যত্ন করে কারুর হাতে তুলে দাও, যেখানে উনি খুব ভালো সেবা পাবেন। এই দ্বিমত তোমার অন্তরে রেখে তো লাভ নেই। আমি বাধ্য হলাম ওই অত সুন্দর একটি বিগ্রহকে দিয়ে দিতে। আমারই এক পরিচিতর কাছেই দিয়েছি, খুব যত্ন করে ও, কিন্তু আমি কোথাও গিয়ে, কোথাও মনে হচ্ছে যে মাই হয়তো বলছেন আমিই তো কালী, তুই আমার মধ্যে দেখ। যেমন এখানে একটু বলি লোকনাথ ব্রহ্মচারীর কথা, তিনিও কিন্তু কালীঘাটের কালী রূপ নিয়েছিলেন, আমরা যদি তার পাঁচালি পড়ি। এবং এক ভক্ত বলছেন যে বাবা লোকনাথকে পুজো দিলেই কালীঘাটে পুজো হয়। তাই আমি এটা ভাবি অন্তরে যে, আর আমি ভীষণ পজেসিভ ওনাকে নিয়ে, বুঝেছেন তো, মা আর মাসি, মানে এটা নিয়ে রীতিমতো আমার সিনিয়র যারা গুরু ভাই রয়েছে তাদের সাথে রীতিমতো এটা নিয়ে ঝগড়া হয় যে হ্যাঁ সবাই তো এক। হ্যাঁ সবাই এক, কিন্তু মায়ের ভালোবাসাটা একটু বেশি আমার কাছে। এই ব্যাপারটা আমার মধ্যেও আছে, আমি বাবাকে নিয়ে ভীষণ মানে পজিটিভ। সব মন্দিরে যাই, সব জায়গায় প্রণাম করি, হোম করতে গেলেও সবার নামে আহুতি দিই, বিভিন্ন রকম ক্রিয়া করি, কোথাও গিয়ে মানে বগলামুখী, ওই কানে শুনেও এরকমও হয়েছে, পুরীতে ঘুরতে গেছি, এবার ওখান থেকে ধবলগিরি, খণ্ডগিরি, বিভিন্ন রকমের ট্যুরিস্ট স্পটে যাচ্ছি, হঠাৎ করে একটা ট্যুরিস্ট স্পটের সামনে দেখছি বগলামুখী মায়ের পাশে আসুন পুজো দিন, আমি ওখানেই গাড়ি দাঁড় করালাম, কোথায় বগলামুখী মা, খুঁজে খুঁজে দশভুজা দুর্গা সেখানে জিপ টেনে দাঁড়িয়ে রয়েছে। ওই পুরোহিত আমাকে দেখে বলছে এসো এসো, এর ওপরে উঠে এসো। না না, ওখানে আমার ওঠার অধিকার নেই, আমি বলছি তুমি উঠে এসো। উঠে এলাম, আমাকে একটু পুজো দেওয়াতে দেবেন, তুমিই পুজো করো বলে এত বড় একটা কর্পূরদানির মধ্যে কর্পূর দিলেন। আমার স্ত্রী পাশে দাঁড়িয়ে দেখছে, আমি যখন আরতি করছি ওই পূজারি আমার স্ত্রীকে বলছে এ বগলামুখী মা কা বহুত মানে বড় ভক্ত আছি। হ্যাঁ,
ও বলছে বলছে ওর মতো বলছে, আমি শুধু মাকে আরতি করছি, করে কি মনে হলো মায়ের মুখটা একটু মুছিয়ে দিই। আমি আর পুরোহিতকে জিজ্ঞাসাও করিনি যে আমি কি একটু মাকে ধরবো। আমি একটু হাতে জল টল নিয়ে পরিষ্কার করে আমি তো পাঞ্জাবি পাজামা পরেই ছিলাম, উনি কিছু বললেনও না। তারপরে আমার হাতে একটি তাগা বেঁধে দিলেন, আবার কিন্তু এসো মায়ের কাছে। এবং লিটারেলি তার সাথে হোয়াটসঅ্যাপে আমার, উনিও মায়ের ছবি পাঠান, আমি মায়ের ছবি পাঠাই, মানে এই রকম সম্পর্ক। মানে মায়ের মন্দিরে যেখানেই যাব কিছু না কিছু হবে। আপনার মানে আপনি তো আমাদের অফ ক্যামেরা আলোচনা যেরকম হচ্ছিল, আপনি বলছিলেন একটা কমলা ভোগ নিয়ে একটা আলোচনা, সেটা একটু দর্শকদেরও শোনা উচিত বলে আমার মনে হয়। বিষয়টা কি, এখনকার দিনে যারা কলকাতায় সমস্ত রসের মিষ্টি নিয়ে যায়, ওই মেশিনে মিষ্টির মাথাটা আটকে দেওয়া হয়, সিল করে দেওয়া হয়, যাতে কোনোভাবেই নষ্ট না হয় বা রস বাইরে পড়ে না যায়। তো আমরা মায়ের যেহেতু হলুদ মিষ্টি খুব পছন্দ, অনেকে লাড্ডু নিয়ে আসে, অনেকে কমলাভোগ, নাহলে যে কোনো মিষ্টিও নিয়ে আসতে পারে। তো আমরা সবাই নিচে বসে আছি, নিচের ঘরে, আর ও মিষ্টির বাক্সটা নিয়ে মায়ের ওপরে রেখে আমাকে বলছে আমি না মায়ের জন্য একটু কমলাভোগ নিয়ে এসেছি, তুমি দিও মাকে। বললাম ঠিক আছে তুই আয়, আমি মাকে কালকে ভোগে দেব। এইবারে আমার স্ত্রী নিচ থেকে আমাকে বললো আমি তাহলে সন্ধেটা দিয়ে আসি মায়ের, তারপরে মায়ের শীতল ভোগ হবে। স্ত্রী সন্ধে দিতে গেছে, যাওয়ার পরই ধপধপ করে নিচে সিঁড়ি দিয়ে ব্যাকেটটা নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে বলছে যে প্রসাদী মিষ্টিটাও দিয়ে গেল, কি করে দিয়ে গেল প্রসাদী মিষ্টিটা। আমি বললাম প্রসাদী মিষ্টি তো এইভাবে মায়ের কাছে দিতে যাবে না। বলে দেখো, ঠিক মনে হচ্ছে কেউ সিলটাকে মানে ছুরি দিয়ে কাটলে মানে যেরকম গোল হয়ে কাটে ওরকম কাটা। এবার আমি খুব যুক্তি দিয়ে সব কিছু বিশ্বাস করার চেষ্টা করি, খুব অতিভাবে যাই না। আমি বললাম দেখো তো মিষ্টিটা বার করে গুনে কটা মিষ্টি আছে। গুনে দেখা হলো 7টা মিষ্টি। এবার আমি ওকে ফোন করেছি, ও তখন বাসে বাড়ি ফিরছে। আমি বললাম হ্যাঁ রে, তুই মাকে প্রসাদী মিষ্টি দিয়ে গেছিস, এরম সিল কাটা। বলে তুমি বিশ্বাস করো আমি কেন মাকে দেবো, আর আমি এত মায়ের ভক্ত, আমি কেন সিল কেটে মাকে পুজো দিতে যাব। আমি বললাম তুই কটা মিষ্টি দিয়েছিস। বলে 8টা। আমি বললাম ভালো করে ভেবে দেখ তুই কটা মিষ্টি দিয়েছিস। আমি 8টা মিষ্টি দিয়েছি। কেন তোমার কাছে কি কম মিষ্টি মনে হচ্ছে। আমি বললাম আমি তোকে মিষ্টিটা ছবি তুলে পাঠাচ্ছি। ওকে আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম। ও আমাকে ফোন করে হাউ হাউ করে কাঁদছে আর বলছে এটা অসম্ভব, আমি 8খানা মিষ্টি গুনে গুনে টাকা দিয়ে এসছি, এটা হতেই পারে না। বললাম দেখ এর উত্তর আমার কাছে নেই। কে খেয়েছে, ইঁদুরে খেয়েছে না বাদরে খেয়েছে না মাই খেয়েছেন। ওই প্যাকেট খোলা আমাদের জন্য রীতিমতো প্রবলেম হয়ে যায়, এত টাইট থাকে। এত সুন্দর করে কাটা, এটা কোনো ইঁদুরের ফুটো করা নয়, পুরো সাইড থেকে। সেই ছবিও আমার কাছে আছে, আমি তুলে রেখেছি, এবং আমার মায়ের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি ভক্তদের দিয়ে পোস্ট করিয়েছি এবং সবাইকে দেখিয়েছি যে এটা বিশ্বাস। কে খেয়েছে আমি এত যুক্তিতে যেতে পারবো না, কিন্তু সেই ভক্ত তারপর থেকে কমলা ভোগই নিয়ে আসে, তার যা পছন্দ। সে সারা জীবন এরকম ঘটনা ঘটলে তো সে সারা জীবনই নিয়ে আসবে। এবং মানে সে লিটারেলি হাউ হাউ করে কাঁদছে, আর ছবিটা দেখে বলছে এটা হতেই পারে না, আমি 8খানা মিষ্টি কিনেছি। কে খেয়েছে আমি জানি না। আমরা আবারও একটুখানি অন্যদিকে যাই, মানে এটা তো আমরা একদম ভক্তিভাবের দিকে ছিলাম। বগলামুখী মাকে আমরা সাধারণত দেখি ব্যবসায়ীরা, তারপরে পলিটিশিয়ানরা, তারা প্রচণ্ড মানেন, মায়ের পুজো করেন, মায়ের যন্ত্র তারা বাড়িতে রাখেন, অফিসে রাখেন। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। দেখুন, যন্ত্র মানেই মাতৃস্বরূপ। আপনি বিগ্রহকেও যেরমভাবে পুজো করবেন, ওনাকেও মানে যন্ত্রকেও সেভাবেই পুজো করতে হবে। এইবার দেখুন, আপনি যন্ত্র শোধন করে প্রতিষ্ঠা করে, যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে আপনি অবশ্যই যন্ত্রটিকে আপনার বাড়িতে রাখতে পারেন। কিন্তু এখানে একটি কথা বলার আছে, সেটা হচ্ছে শুধু রেখে দিলে কিন্তু হবে না, আপনাকে পুজো করতে হবে প্রত্যেক দিন, এবং সেটা আপনার অধিকারে হতে হবে। আপনি কোনো মন্দির থেকে বা কোনো দোকান থেকে বগলামুখীর যন্ত্র কিনে আনতেই পারেন, কিন্তু তার পুজো আপনাকে জানতে হবে। আপনি একটু যন্ত্রটা যদি দেখান আমাদের দর্শকদের, আপনার কাছে রয়েছে ছবিটা রয়েছে। হ্যাঁ, আমি একটা ছবি নিয়ে এসেছি, একটু উঁচু করে। হ্যাঁ, এই মায়ের একটি যন্ত্র,
এটা তামার হতে পারে, রূপোর হতে পারে, যে যেরকম যার যেমন সামর্থ্য সে সেরকম তৈরি করাবে। কিন্তু আমি অবশ্যই বলবো যন্ত্র রাখা যতটাই ভালো, তাকে পুজো করলে আরও ভালো হবে। আপনি যার থেকে নিচ্ছেন তিনি নিশ্চয়ই বগলামুখী সাধক, বা তিনি নিশ্চয়ই মায়ের পুজো জানেন, তাকেই জিজ্ঞাসা করুন যে কি করে মায়ের পুজো করতে হবে। তিনি যদি বলেন অধিকার পেতে হবে, তাহলে সেটা জিজ্ঞাসা করুন কি করে আমি অধিকারটা পাবো, তবেই গিয়ে কাজ হবে। এবং এই যন্ত্র ভীষণ কার্যকরী। আপনি যদি অরিজিনাল বগলামুখী যন্ত্র করতে পারেন বা অরিজিনাল বগলামুখী কবচ বানাতে পারেন, আমরা যেমন একটি বগলামুখী কবচের জন্য 5টি হোম করি, একটা নয়। মানে আজকে আপনাকে বললাম বগলামুখী কবচ দেব, কালকে দিয়ে দেবো, এটা হবে না। এবং কবচের মধ্যে যে মন্ত্র লেখা থাকবে ভোজপত্রে, সেই মন্ত্রের শোধন করা, নাম গোত্র বলে সেই মন্ত্রকে জাগানো, সব কিছু করতে হবে। একদিনে কবচ তৈরি হয় না। আর অত্যাধিকারে যে প্রণামী এর জন্য, সেটাও এখানে না, মানে আমাদের সেভাবে হয় না। পুরো ফর্দ করে যা যা জিনিস সেই অনুযায়ী ভক্তের কাছ থেকে সেই জিনিস। এবং এইটা পড়েও এমনও মিরাক্কেল হয়েছে, একটি ছেলে সন্তোষপুর থেকে আসে আমার কাছে, তার অফিসে তুমুল অশান্তি, বস বলে শুরু করে সিনিয়র যারা মার্কেটিং ডিপার্টমেন্টে, মানে তাকে প্রচুর খাটাচ্ছে। আজকে সে খাটানো তো দূর, তার সিনিয়ররা তার ওপরে মানে পুরো মুখটা বন্ধ। এবং সে যেখানেই যায়, মানে ধরুন নলেন গুড় এখন খুব বিখ্যাত, কোথাও একটা গেছে নলেন গুড় খুব ভালো, ওখান থেকে মায়ের জন্য নিয়ে আসবে, আমাকে ফোন করে বলবে আমি না মায়ের জন্য একটু গুড় এনেছি, আনো। এই রকম হয়েছে, মানে তার ভীষণ মিরাক্কেল হয়েছে জীবনে। তাই যদি সঠিক হয়, তন্ত্রে যদি সঠিকভাবে আপনি বগলামুখী কবচ বানাতে পারেন, বা আপনি যন্ত্রকে সেইভাবে জাগাতে পারেন, আপনার বাড়ি কেন, আপনার চতুর্বর্গ ফল প্রাপ্তি হবে। আপনাকে আর চিন্তাই করতে হবে না যে আপনি পেছন দিকে তাকাতে হবে না, কারণ ওটা ব্রহ্মাস্ত্র বিদ্যা। মা স্বয়ং মানে দাঁড়িয়ে রয়েছে তার ভক্তের কোনোভাবে যেন অসুবিধা না হয়। উনি নেগেটিভ শক্তিকে বেঁধে বসে রয়েছেন যাতে কোনোভাবেই আপনার দিকে না যায়, আপনার দিকে যেন পজিটিভটাই যায়। বগলামুখী মা নাকি ত্রিদেবকেও স্তম্ভন করতে পারেন। বিষয়টা কি, মা এখানে একটু বলি, আমাদের সনাতন হিন্দু ধর্মের যে 5টি মূল ধারা, শাক্ত, শৈব, বৈষ্ণব, শৌর্য, গানপত্য, এছাড়া আরও অনেক ধারা আছে। সর্বোত্তম উচ্চ ধারা হচ্ছে শক্তি। কেন? যারা শক্তি উপাসনা, মা ছাড়া কিছু হয় না, জগৎ চলে না, জগৎটাই মাতৃময়। আপনি যদি দেখেন রাধা কৃষ্ণ, সর্বাগ্রে রাধার নাম উচ্চারিত হচ্ছে, গৌরী শঙ্কর, লক্ষ্মী নারায়ণ, মাকে ছাড়া অসম্ভব ওই জায়গায় পৌঁছানো। আমার পরম গুরু বাসুদেব বাবার একটি ওংকারে একটা অদ্ভুত সুন্দর থিওরি উনি লিখেছেন, যে এই যে ওঙের যে এই পার্টটা, এটা হচ্ছে ব্রহ্মা, সম্পূর্ণ নয়। দেখুন এখান থেকে আবার নিচে নামছে। এই পার্টটা হচ্ছে মহেশ্বর, অনাদি অনন্ত, যার কোনো শেষ নেই। আর ওঙের যে এই কার্ভ যেটা, ওটা হচ্ছে বিষ্ণু, উনিও সম্পূর্ণ নন। এবং ওঙের ওপরে যে চন্দ্রবিন্দু, ওটাই হচ্ছেন মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্বয়ং ইষ্ট দেবী। কারণ আপনি দেখুন না, বিভিন্ন লীলা দেখুন, মহিষাসুর বধ, চণ্ডমুণ্ড বধ, রক্তবীজ বধ। কালীকে বলছে পিবন্তিং রুধিরং মুহু, কালী নাকি রুধি পান করছে। কেন করছে? জগৎকে রক্ষা করার জন্য। নাহলে রক্তবীজের যদি রক্ত মাটিতে পড়ে আবার তো রক্তবীজ হবে। মা তাই ওটাকে বন্ধ করলেন, যে এটা হতে দিলে জগৎ নষ্ট হয়ে যাবে। মা ছাড়া কোনো উদ্ধার নেই। এবং যারা শক্তি উপাসক, তারা সমস্ত পূজার অধিকারী। উনি সর্বোত্তম শ্রেষ্ঠ স্থান। যারা বৈষ্ণব, যারা উপাসক, তাদেরকেও যদি শক্তি পূজা করতে হয় তো অবশ্যই শক্তি মন্ত্রে দীক্ষিত হতে হবে। যারা শৈব উপাসক, তাদেরকেও ওই পথে যেতে হবে, তবে গিয়ে তুমি মাকে সেবা করতে পারবে। কিন্তু যিনি মাতৃভাবে সেই জায়গায় বসে রয়েছেন, তিনি সমস্ত পূজা করার অধিকারী। তাই জগৎটাই মাতৃময়। আপনি যদি কালীকে দেখেন, কালী তো সব। এবং আপনার এই ধর্মপথে যিনিই বাধা দেবেন, তিনিই আপনার শত্রু।
এটাও অনেক মহাপুরুষরা বলছেন। আপনাকে এই ধর্মপথে এগোতে গেলে যিনি আপনাকে বাধা দিচ্ছেন, আপনি একটা কথা জানবেন, সংসারের সঙ্গে যখন সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয় না, তখন ভগবানের সঙ্গে সম্পর্ক অ্যাটাচড হয়। এটা তো বলেই, মানে সব কিছুর থেকে দূরে করে, সেই ফিলিংসটা তখনই পাওয়া যায় যে হ্যাঁ, কেউ একটা কেউ আছে একটা আছে। ওখানে। এই যে আমরা সব সময় ভগবানের কাছে কিছু চাই, মা আমাকে ধর্ম দাও, অর্থ দাও, মোক্ষ দাও। আমরা তো বলি না, মা তুমি ভালো আছো তো, এক্স্যাক্টলি। তোমার ঠিকঠাক করে খাবার হয়েছে তো, তোমার ঠান্ডা লাগছে না তো। তাহলে ভাব যখন সর্বত্র, তাহলে এখানেও ভাব দেখানো দরকার। হ্যাঁ, মানে এটা কিন্তু আমি না বুঝেও করি যে মা ভালো রেখো, মা ভালো থেকো। জানি না, মানে এটা হয়তো ঔদ্ধত্য, অনেকে বলবেন এটা তোমার ঔদ্ধত্য। হ্যাঁ, এবং অনেকেই বলবেন যে মা তো ভালো আছেনি, মা তুমি যার মাকে ভালো আনন্দময়ী সে থাকবে কি বলার নিরানন্দে কে? থাকে? মাকে তুমি বলার কে ভালো থাকার কথা? অত স্পর্ধা তোমার কোথা থেকে বিষয়টা আসছে? হচ্ছে সবটাই ভাব। আপনি মাকে মা বলবেন না, আপনি বলবেন ওরে বাবা এ তো বিরাট দেবী, একে ছোঁয়া যাবে না, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, মা বগলামুখীকে নিয়ে কিন্তু এটাই ছিল একটা হ্যাঁ, ছিল। সময়। এবং এখনো আমি বলবো, যদি আপনি ভক্তিভাবে পুজো করতে পারেন তাহলে করুন, কিন্তু কোনো ইউটিউবে বিশাল বিশাল মন্ত্র মায়ের যা যা আছে সেগুলো অধিকার ছাড়া পাঠ করবেন না। আপনি ভক্তিতে পুজো করুন না। রামপ্রসাদও তো ভক্তিতেও করেছেন, আবার শিখেওছেন, তারপর করেছেন। ঠাকুরের ভক্তি তো আপনারা দেখেইছেন। এবং ঠাকুর সবার মধ্যে দেখতেন, আলাদা করে কাউকে ভাগ করতেন না। তিনি যিনি মানে যখন হরিনাম সংকীর্তন হচ্ছে তখনও তিনি ভাবাতীত হচ্ছেন, আবার যখন মায়ের সংকীর্তন হচ্ছেন তখনও ভাবাতীত হচ্ছেন। কারণ তার কাছে তো ওটা ভাগ নয়, একজনই, উনি সবেতেই মা দেখছেন। তাই আপনি সবসময় মায়ের কাছে হাত পাচ্ছেন, হাতটা উপরান, মা ভালো আছে কি না। এতটুকু ভাবাটাই হয়তো বড় ব্যাপার, বা এই ভাবনাগুলো নিয়ে আলোচনা করলে অনেকে হয়তো অনেক কথাই বলবেন। হ্যাঁ, একদমই। কারণ এটা যার যার নিজস্ব। কেউ দেবী ভাববেন তাকে, কেউ তাকে দশমহাবিদ্যার উগ্রবিদ্যা ভাববেন। আমি তাকে মাই ভাবি। মা ছাড়া আমার জগৎ অন্ধকার, আমি একটা পাও এগোতে পারবো না, এটা আমার বিশ্বাস। এবং এই বিশ্বাস আমি কোনোদিনই, আমার প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে আমার জীবন এগিয়েছে। সাধনার যখন আমি এগিয়েছি, আমি অনেক বাধাপ্রাপ্ত হয়েছি, অনেক জায়গায় মানে আমার পরিবারও ভয় পেয়েছে যে এইদিকে, স্বাভাবিক, এটা আমরা মধ্যবিত্ত পরিবারের, সবাই ভয় পেয়েছে, কিন্তু আমি ভয় পাইনি। আমার গুরু বলতেন, ভয় কি, মা আছেন। আর সরলতাটাই মায়ের কাছে পৌঁছানোর সব থেকে বড় পথ। আপনি তন্ত্র মন্ত্র, বিভিন্ন রকমের সাম্রাজ্যাভিষেক, মহাসাম্রাজ্যাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমাভিষেক, বিশাল জ্ঞান নিয়ে আপনি থাকতেই পারেন, সরল না হলে মাকে পাওয়া যায় না। এটাই সব থেকে বড় কথা। আর ত্যাগ না করলে পাওয়া যায় না, কিছু জিনিস ত্যাগ করতে হয়। আমি তো অনেককে দেখি যে আমার বয়সী বা আমার থেকে বয়সে বড়, তারা মানে বৃথা সময় নষ্ট করছে অন্যান্য কাজ করে, গল্প করে সময় নষ্ট করছে। আমার সময়ই থাকে না গল্প করার, সারাদিন ওনাকে নিয়ে পড়ে থাকি। জানি না কি মোহ, কি মোহতে উনি বেঁধেছেন, কিছুই জানি না। কারণ এইটুকু শিখেছি যে ঘুম থেকে ওঠার সময় ওনাকে দেখে উঠবে, সারাদিন যা যা কাজ করবে ওনাকে স্মরণ করে করবে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় ওনাকে বলবে শুভরাত্রি মা, তারপর ঘুমোতে যাবে। আর এই বিশ্বাসটা আছে বলেই আজকে আমাকে যারা ছোট থেকে দেখেছে, আজকে এই সময় এসে বলে যে হ্যাঁ, কোথাও আছেন তিনি, এবং সেটা তুই তার জলযন্ত্র প্রমাণ। কারণ একসময় আমি প্রচুর বাধা পেয়েছি, আর আজকে মাই হয়তো কোথাও পৌঁছে দিচ্ছেন। রটন্তী চতুর্দশীর দিন তো একটা অনুষ্ঠান রয়েছে আপনার বাড়িতে, মানে সেটা সম্পর্কে যদি একটু বলেন। রটন্তী চতুর্দশী জেনেছি গুরুদের থেকে, মায়ের আবির্ভাব তিথি। প্রত্যেক বছর বহু মানুষ আসেন, আপনাদেরও নিমন্ত্রণ রইল মায়ের বাড়িতে। খুব ছোট্ট জায়গা, খুব ছোট্টর মধ্যে আমরা মাকে সেবা করি, সারা দিন সেদিন পুজো। আপনাদেরও নিমন্ত্রণ রইল সবাইকে। বগলামুখী মায়ের নাকি গুপ্ত পুজো হয়, এটা আমি শুনেছি। মানে সেই পুজো কি আপনিও করেন, বা সাধারণ মানুষ কি সেই পুজো করাতে পারে চাইলে?
না, গুপ্ত পুজোটা সবাই করতে পারে না, বা সাধারণ মানুষ চাইলেই পারবে না। যদি সাধক চান, যিনি করবেন, তিনি যদি মনে করেন যে তার বাড়িতে গুপ্ত সাধনা করবেন বাড়িটাকে জাগানোর জন্য, বাস্তুর কোনো সমস্যা থাকলে সেই বাস্তু সমস্যা মেটানোর জন্য, তাহলে তিনি করতেই পারেন। কিন্তু সাধারণ মানুষ, এমনকি সেই বাড়ির যে যজমান, তিনিও থাকতে পারবেন না, যদি না তিনি তন্ত্রে পূর্ণাভিষিক্ত হন, ক্রমাভিষিক্ত না হন। সাধারণ লোক এটাই না থাকাই ভালো। অনেক কিছু জানলাম। বগলামুখী মা, তাকে যে বাড়িতেও রাখা যায়, তাকে যে ঘরের মেয়ে করে রাখা যায়, সেটারও একটা ক্লিয়ার পিকচার আপনি দিলেন। কেননা এই ভাবনাটা তো সত্যিই মনে ছিল যে দশমহাবিদ্যার এক বিদ্যাকে বাড়িতে এনে রাখবো। কিন্তু সত্যি আজ এবার মঙ্গলের বছরে হয়তো মায়ের অনেক প্রয়োজন, কেননা বাধা তো আসবেই, বোঝাই যাচ্ছে, শুরু থেকেই শুরু বোঝা যায়। থেকেই মাকে ধরে থাকুন, সবাই মায়ের বন্দনা করুন, মাতৃ নাম করুন, যে যে মাকে পছন্দ হয়। মা তো মাই। আমার কাছে একটু মা আর মাসি একটু সেটা মা ছেলের বিষয়, কিন্তু সব মা তো মাই। অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।